হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা চাও যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় খুব ভালো একটা মার্কস আনবো, অথবা তোমাদের মধ্যে যারা এমন আছো যে সারা বছর বই পড়োনি কিন্তু এই কয়েকদিনে ভালোভাবে পড়ে তোমরা পাস করতে চাইছো টেস্ট পরীক্ষা, তোমাদের সবারই জন্য কিন্তু আজকের ভিডিওটা প্রচুর ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কেন কি আজকের ভিডিওতে আমি দেবো এমন 3টে স্ট্র্যাটেজি যেটা ফলো করে তোমরা ভালো মার্কস আনতে পারবে, অথবা কেউ যদি চাও যে আমি শুধুমাত্র পাস করব সেটাও কিন্তু তোমরা করতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকের খুব ইম্পর্ট্যান্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথম যে স্ট্র্যাটেজিটা তোমাদেরকে আজকে আমি বলবো সেটা হলো 2017, 2017, 2019 এবং 2023-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো আছে, কি বললাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো, ঠিক আছে, সেই কোশ্চেন পেপারগুলো তোমাদেরকে সলভ করতে হবে। কেন কি বিভিন্ন স্টাডিতে দেখা গেছে এবার 2025-এর তোমাদের টেস্ট পরীক্ষায় যে টেস্টের যে কোশ্চেনগুলো বানানো হচ্ছে, মোস্ট অফ দ্য স্কুল কিন্তু 2017, 19 অথবা 23 থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু উঠাই দিবে। তাই এই 3টা কোশ্চেন পেপার তোমাদেরকে অবশ্যই ভালোভাবে করা উচিত। আর 3টাই কোশ্চেন পেপার উইথ সলিউশন কিন্তু সাফল্য মাধ্যমিক অ্যাপে অলরেডি দেওয়া আছে। তোমরা যদি না জানো তো প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করে নাও সম্পূর্ণ ফ্রিতে। সেখানে উইথ সলিউশন তোমরা এগুলা 3টারই কোশ্চেন পেপারের সলিউশন পেয়ে যাবে, কোথাও তোমাদেরকে ঘুরে বেড়াতে হবে না। সেকেন্ড যে কোশ্চেনটা তোমাদের টিপসটা আছে সেটা হলো 2023, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু জিনিস, ঠিক আছে। টেস্ট পেপার PAPER 2023-এর টেস্ট পেপার কি করবে তোমরা দেখো, টেস্ট পেপার সাধারণত কখন বের হয়, তোমাদের যখন টেস্ট এক্সাম হয়ে যায় তারপরে কিন্তু টেস্ট পেপার বের হয়। কিন্তু তোমাদের জন্য 2023-এর যে টেস্ট পেপারটা ছিল, সে WBT হোক, ABT হোক বা পর্ষদের টেস্ট পেপার হোক, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের, সে মাধ্যমিকের জন্য হোক বা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য হোক। তো টেস্ট পরীক্ষায় তোমরা কি করবে, এনি হাউ কোনো দাদা দিদির কাছ থেকে কিন্তু 2023-এর যে কোনো একটা টেস্ট পেপার কালেক্ট করবে এবং সেখান থেকে প্রথম 5টা যে কোশ্চেন পেপার ছিল, ঠিক আছে, বা মডেল সেট ছিল, সেই সেটগুলোকে সলিউশন করে দিবে বা সলভ করবে, ঠিক আছে। দেখবে তোমরা কিন্তু মোস্ট অফ দ্য জিনিস সেখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। কি বললাম, যে কোনো ABT হোক, WBT হোক বা পর্ষদ হোক, যে কোনো টেস্ট পেপার 2023-এর কালেক্ট করবে এবং প্রথমের 5টা, প্রত্যেকটি সাবজেক্টের প্রথমের 5টা করে জাস্ট খালি তোমাদের কোশ্চেন পেপার সলভ করবে, তাহলে দেখবে তোমরা মোস্ট অফ দ্য জিনিস সেখান থেকে কমন পেয়ে গেছো। কিন্তু আমি ভিডিওতে যে নেক্সট টিপটা বলবো সেটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা টিপস, কিন্তু আমি চাই যে তোমরা একটা লাইক করে দাও। কেন কি এত কিছু রিসার্চ করে তোমাদের জন্য অনেক ডেপলি ভাবে আমি এইসব জিনিস বানাই, তো একটা লাইক তো অ্যাটলিস্ট ডিজার্ভ করি। আর তোমরা যারা চাও যে আমি টেস্ট এক্সামের জন্য অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে এনে দিই, তারা কমেন্টে লিখবে টেস্ট সাজেশন, ঠিক আছে। অনেকগুলো যদি টেস্ট সাজেশন কমেন্ট আসে তাহলে কিন্তু তোমাদের জন্য অ্যাকুরেট টেস্ট এক্সামের জন্য অ্যাকুরেট সাজেশন কিন্তু আমি এনে দেবো, যেগুলো প্র্যাকটিস করলে মোস্ট অফ দ্য জিনিস সেখান থেকে কমন পেয়ে যাবে। অবশ্যই আমি বলবো না 100% পাবে, কেন কি 100% 1 নম্বর তো দেওয়া পসিবল না। 2 নম্বর টেস্ট এক্সামে কমন আসার চান্সেস একটু কম থাকে, কেন কি প্রত্যেক টেস্ট স্কুলে ডিফারেন্ট কোশ্চেন হয়, ঠিক আছে। তো অবশ্যই কমেন্টে লিখে দাও টেস্ট সাজেশন, ঠিক আছে। তো নেক্সট যে টিপসটা আছে সেটা হলো রিভাইজ, REVISE, রিভাইজ। কি রিভাইজ কি জিনিস, যে তোমরা অলরেডি টেক্সট বুক তো পড়েছো, কিছুটা না কিছুটা তো পড়েছো সবাই, ঠিক আছে। যেগুলো অলরেডি পড়েছো সেই যে তোমাদের চ্যাপ্টার্সগুলো আছে সেগুলোকে বেশি থেকে বেশিবার রিভাইজ করো। কেউ নতুন চ্যাপ্টার্স বা নতুন নোট কিন্তু পড়তে যাবে না। যেই চ্যাপ্টারগুলো অলরেডি ভালোভাবে পড়া হয়েছে সেগুলোকে আরও ভালোভাবে পড়ো এবং ওই চ্যাপ্টারগুলোর পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ গিয়ে মক টেস্ট দাও। সাফল্য মাধ্যমিক অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে। সেখানে গিয়ে পার্টিকুলার চ্যাপ্টার একটা পড়লা, মনে করো 1 নম্বর চ্যাপ্টার পড়লা, 1 নম্বর চ্যাপ্টারে যতগুলো মক টেস্ট আসে দিয়ে দাও। আবার 2 নম্বর চ্যাপ্টার পড়লা, 2 নম্বর চ্যাপ্টারে যতগুলো মক টেস্ট আসে দিয়ে দাও। 3 নম্বর চ্যাপ্টার পড়লা, 3 নম্বরে, এইভাবে কন্টিনিউয়াসলি একটা করে চ্যাপ্টার পড়তে থাকো, যেগুলো পড়া হয়েছে অলরেডি, ঠিক আছে, নতুন না, সেগুলোই মক টেস্ট দিতে থাকো। চ্যাপ্টার কমপ্লিট করে মক টেস্ট দাও, কেন কি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু 4টা-5টা করে তোমাদের মক টেস্ট বানানো আছে, সেগুলো তোমরা একদম গেমের মতো মজা করে কিন্তু সেখানে দিতে পারবে এবং সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই 3টা টিপস যদি ফলো করো তাহলে তোমরা সে পাস হতে চাইলে কিন্তু পাস হতে পারবে। আর কেউ যদি চাও যে ভালো মার্কস আনবো সেই ক্ষেত্রেও তোমরা করতে পারবে। একটা প্রো টিপস দিয়ে দিই, যারা শুধু পাস করতে চাও, তোমরা শুধুমাত্র 2023, 19 আর 2023-এর, ঠিক আছে, 17, 19, 23-এর যে কোশ্চেন পেপারগুলো আছে সেগুলোর শুধুমাত্র MCQ আর SAQ করবে, ব্রড কোশ্চেন করবে না। যারা শুধুমাত্র পাস হতে চাও, ঠিক আছে, MCQ SAQ করে আরামসে পাস হওয়া যায়। এখন যদি তোমরা ব্রড কোশ্চেন করতে যাও, এই কদিন ব্রড কোশ্চেন হবে না নতুন করে, ঠিক আছে, টাইম একদম পার হয়ে যাবে। আর যারা ভালো মার্কস করতে চাও তাদেরকে তো সবগুলোই করতে হবে, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেন কি তোমাদের টেস্ট এক্সামের অ্যাকুরেট সাজেশন আসতে চলেছে এবং আমি যেই সাজেশনগুলো দেবো দেখবে মিলিয়ে সেখান থেকে কিন্তু মোস্ট অফ দ্য কোশ্চেন কমন আসবে। অবশ্যই 100% আসবে না, কেন কি সবার কোশ্চেন ডিফারেন্ট হয়, কারো 90 আসবে তো কারো
70 আসবে, এরকম আসবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। অবশ্যই প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ইনস্টল করে নিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।